গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের লোকজন আমার পিছনে লাগছে, আমার পরিবারের পিছনে লাগছে, আমার সন্তানরা ক্লাসে যাচ্ছে তাদের পিছনে। সো আমি বুঝতে পারছি যে ওরা আমাকে ফ্রেম করতে চাচ্ছে। আমার ইউনিফর্ম খুলছে, এখন আমাকে জাস্ট আমার রুটিনটা জেনে খালি এক জায়গায় আমাকে জাস্ট পিক আপ করে নিয়ে যাবে। আমি দেশের জন্য আমার অবস্থান থেকে যেভাবে সেবা করার কথা দেশপ্রেমের অবস্থান থেকে করতে চাই। এখানে একটু জেনে রাখি তাহলে, যতটুকু আমার কাছে খবর আছে যে আপনাকে আপনার অবসরের সময়ের আগেই জোর করে আপনাকে অবসরে পাঠানো হয়েছে বিগত সরকারের আমলে, সেটা কেন? এটা আসলে আমি বলতে চাইনি, আপনি যেহেতু প্রশ্ন করলেন আমি বলি। দেখেন, আমি একজন প্রফেশনাল অফিসার ছিলাম, কোনো দল মতের পিছনে কখনো ছুটিনি এবং দেশপ্রেমের অবস্থান থেকে সেনাবাহিনী তো কাজ করেই আমি কিন্তু সোলজারিংটাই শিখেছি এবং প্রফেশনালি এই সোলজারিংটাই করতে শিখেছি। এইসব করতে গিয়ে আমি হয়তো কোনো দলীয় পক্ষকে নারাজ করেছি, সেজন্য তাদের চক্ষুশূল হয়ে গিয়েছিলাম। আমি তখন 2009 সালে আপনার বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস কিপিং ট্রেনিং সেন্টার, ওই যে গাজীপুরে আছে, রাজেন্দ্রপুরে, ওখানে কমান্ডান্ট ছিলাম। সকালে আমাদের একটা ইন্টারন্যাশনাল কোর্সের গ্র্যাজুয়েশন হলো, সার্টিফিকেশন হলো, লেকচার টেকচার শেষ করে চিফ গেস্ট ছিল আমার এক ব্যাচমেট, বাট হি ওয়াজ এ মেজর জেনারেল। সো সে ছিল, তার সাথে লাঞ্চ করলাম, তাকে বিদায় দিলাম। আমি যখন অফিসে গেলাম, আমার পিএ বলল যে স্যার লগেরিয়া কমান্ডার ফোন করেছিলেন। তো আমি তখন বললাম যে মিলাও, তারপর ওনার সাথে কথা বললাম। তো উনি আমার সিনিয়র ছিলেন, তো উনি অনেক আমতা আমতা করে, তো আমি বুঝতে পারছি, সেন্স করতে পারছি, কারণ আমার পিছে যে গোয়েন্দারা তার আগে থেকে লাগছিল। কারণ আমার কেরিয়ারের 4 ভাগের 3 ভাগ হচ্ছে গোয়েন্দাতে চাকরি, বিভিন্ন পজিশনে বিভিন্ন লেভেলে আমি চাকরি করেছি এবং শেষ পর্যন্ত আপনি যেটা বললেন পরিচালক গোয়েন্দা ছিলাম। সো আমি বুঝতে পেরেছি যে আমাকে ফ্রেম করার চেষ্টা করতেছে এবং আলটিমেটলি তাই হলো। তো আমি বললাম স্যার বলেন কি বলতে চাচ্ছেন। বলল রকম সরি, তোমাকে একটা আনপ্লিজেন্ট খবর দিতে হচ্ছে যে ইউ হ্যাভ বিন রিটায়ার্ড প্রিম্যাচুরলি ফোর্স অ্যান্ড ফ্রম দিস আফটারনুন। এরপরে আমি ওখান থেকে তার 2-1 দিন পরেই মুভ করে মগবাজারে আমার শাশুড়ির বাসায় উঠলাম, ওনার 2 রুমের ফ্ল্যাট, আমার পরিবার নিয়ে, আমার এত লাগেজ নিয়ে। এসে ওঠার পর আমি দেখতে পাইলাম যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের লোকজন আমার পিছনে লাগছে, আমার পরিবারের পিছনে লাগছে, আমার সন্তানরা ক্লাসে যাচ্ছে তাদের পিছনে। সো আমি বুঝতে পারছি যে ওরা আমাকে ফ্রেম করতে চাচ্ছে। আমার ইউনিফর্ম খুলছে, এখন আমাকে জাস্ট আমার রুটিনটা জেনে খালি এক জায়গায় আমাকে জাস্ট পিক আপ করে নিয়ে যাবে। এবং পরবর্তীতে আমি দেখলাম, আমি তখন দেশ থেকে পালিয়ে যাই, আমার এবং আমার পরিবারের মান সম্মান ইজ্জত এবং জানের ভয়ে। তখন আমি দেখলাম তারপরেই তো এই যে হাসিনকে তুলে নিয়ে গেল, আজমিকে তুলে নিয়ে গেল, তারপরে যে আরমানকে তুলে নিয়ে গেল। তো এগুলো আমি ঘটনা দেখলাম। আমার এক ভাগ্নে বলতেছিল, বলে মামা আল্লাহর রহমত যে আপনি ইউ লেফট দ্য কান্ট্রি, আদারওয়াইজ প্রবলি দিস কুড বি ইয়োর ফেট অলসো। সো এটা আল্লাহর রহমত। এরকম হাজার হাজার গল্প আসলে আছে যেগুলো হয়তো এখনো মেইনস্ট্রিম আমাদের মিডিয়াতে বা প্রচারের জায়গায় আসতে পারেনি।